নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে সেকেন্ড ইয়ারে পড়ছেন, বিশেষ করে যাদের জিই, বিজি 31 এবং 41 অর্থাৎ সেকেন্ড ইয়ারে জেনারেল বাংলা নিয়ে যারা পড়াশোনা করছেন, আপনাদের আবার বলছি, যারা জেনারেল বাংলা অর্থাৎ পাশে বাংলা নিয়ে পড়াশোনা করছেন এবং সেকেন্ড ইয়ারে পড়েন, আপনাদের 31 এবং 41 এই দুটো সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট যে কটা প্রশ্ন এবারে পরীক্ষায় আসতে চলেছে সেই কটা নিয়ে আমি আলোচনা করছি। আমি যেহেতু আপনাদের এবারে যে কটা সব আসার একেবারে উজ্জ্বল, আমি এই জন্য দেরি হলো আপনাদের প্রশ্নগুলো দিতে। আমি সাবজেক্টটার বিষয়ে ভালো করে ওয়াকিবহাল হওয়ার জন্যই আমি দেরি করে দিচ্ছি, যাতে আপনাদের আর কিছু না করে অন্তত এই কটা করলে যাতে অনেকটাই কমন পেয়ে যাবে। তবে হ্যাঁ, যে সকল স্টুডেন্টরা আমাদের নবজীবন স্টাডি সেন্টার থেকে নোটস নিয়েছেন, অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারা টোটাল যে সাজেশানটা আমি নোটসটা দেওয়া হয়েছে ওটা টোটালটা খাটুন, এর মধ্যে আপনারা 100% কমন পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। প্রথম প্রশ্ন, জিই বিজি 31, আবার বলছি জিই বিজি 31-এর যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটাই আমি বলছি, আপনারা লিখে নিন। এখন যেটা স্টার মারতে হবে সেটা হলো যে বক্রকৃতি অলঙ্কার অর্থাৎ অলঙ্কার কাকে বলে, অলঙ্কার কয় প্রকার ও কী কী, এবং তার মধ্যে বক্রকৃতি, উপমা এবং রূপম এবং উৎক্ষেপণ এই যে এবং ব্যতিরেক, এই যে অলঙ্কার কটা বললাম এদের সম্পর্কে দু এক কথা লিখুন। এটা 10 নম্বরের জন্য আসতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে পুরুষ কাকে বলে এবং বাংলায় শ্রেণীবিভাগ করে তার সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে লিঙ্গ কাকে বলে, লিঙ্গের কয় প্রকার কী কী এবং লিঙ্গ কীভাবে পরিবর্তনের নিয়মগুলি লেখো। পরের প্রশ্ন, বচন কাকে বলে, বচন কয় প্রকার ও কী কী লিখুন। কারক কাকে বলে, কয় প্রকার কী কী লিখুন। অ্যাকচুয়ালি টোটালটা এটা ব্যাকরণের ওপরে, তো ওই জন্য। আর নেক্সট সাধু ভাষা এবং চলিত ভাষা কাকে বলে এবং এদের পার্থক্য আলোচনা করো। ওর সঙ্গে যে বাংলা শব্দভাণ্ডারের বিষয়ে আপনি যা জানেন ধারণা দিন। বাক্য কাকে বলে, বাক্য গঠন ও শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করুন এবং বাংলা ভাষা উদ্ভবের ইতিহাস সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, ছন্দ এবং অলঙ্কার নিয়ে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে উদাহরণসহ মিশ্রবৃত্তি, রীতি, ছন্দ ও এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে যা জানেন লেখো। পরের প্রশ্ন, ছন্দ ও জ্যোতি মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, সনেট চতুষ্পদী কবিতা সম্পর্কে উদাহরণসহ বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, যে দলবৃত্ত ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, অমৃতাক্ষর ছন্দ কাকে বলে সে সম্পর্কে ধারণা দিন। এই যে কটা বললাম, তবে এর সঙ্গে আর কয়েকটা প্রশ্ন আমি না দিলে নয়। যেমন ধরো, টিকা হিসেবে আপনি করতে পারেন রূপম যে রূপ অলঙ্কার, অতিশায়ী অলঙ্কার, বক্র অলঙ্কার, যে কটা আমি বলেছিলাম ওই কটা। আচ্ছা, ছেদ এবং জ্যোতির মধ্যে পার্থক্য আলোচনা করে। পরের প্রশ্ন, যে অমৃতাক্ষর ছন্দ কী এবং এর বৈশিষ্ট্য। আমি যদিও যে কটা বললাম এগুলো, এর মধ্যে আপনি যে রাঢ় ভাষা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, যে মাত্রা বৃত্ত এবং কলাবৃত্ত কাকে বলে, মানে ছন্দ কাকে বলে, এর বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা করো। ব্যাস, এই যে কটা বললাম এ কটাই করো, এর বাইরে আর কিছু না করলেও চলে। মোটামুটি ভালো করেই পড়বেন, কারণ পরীক্ষাতে প্রশ্ন কিন্তু সহজ জিনিস ওরা খুব ঘুরিয়ে ঘুরিয়ে দেবে, আপনারা যাতে না বুঝতে পারেন, এটাই হচ্ছে ওদের চালাকি। পরের প্রশ্ন আমি আসছি, যে বিজি 41, বিজি 41 এর মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন কটা না করলে নয়, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের রূপ সাংকেতিক ধর্ম নাটকের পরিচয় দিন। পরের প্রশ্ন, যে অন্নদা দিদির রাজকীয় চক্র যে চরিত্র দুইটি শ্রীকান্ত উপন্যাসের কতখানি স্থান জুড়ে আছে সে সম্পর্কে আলোচনা করে। পরের প্রশ্ন, স্টার মেরে নিন, দেনা পাওনা গল্পের নামকরণের সার্থকতা আলোচনা করো। অথবা এইরকমই আসেন, দেনা পাওনা রবীন্দ্রনাথের সমাজ ভাবনা সম্পর্কে আপনি জানেন, বা রূপমের চরিত্র, মানে দেনা পাওনা থেকে পরীক্ষা আছে একটা প্রশ্ন করলেই দেখতে পাবেন, ফলে এটা হাতছাড়া করবেন না, অবশ্যই করুন। পরের প্রশ্ন আসছি, যে শ্রীকান্ত উপন্যাসের রাজলক্ষ্মী ও শ্রীকান্তের যে প্রেমের সম্পর্ক সে সম্পর্কে আলোচনা করো।
এবং অথবা শ্রীরাম শ্রীকান্তের শ্মশান যাত্রা সম্পর্কে আপনি যা জানেন সেটা আলোচনা করুন। পরের যে প্রশ্ন আসবো যে গীতি গীতি কবিতায় কবিতা কাকে বলে? মধুসূদনের যে বঙ্গভূমির প্রতি কবিতাটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন ফুল ও ফুটুক না ফুটুক কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো। পরের প্রশ্ন আসছি গদ্য রচনা হিসাবে বিবেকানন্দর যে অথবা যে 19 শতকে বাঙালির ভাবনা নিয়ে প্রেক্ষাপটে যে বিবেকানন্দ বর্তমান ভারতে রচনা করেছিল তার গুরুত্বপূর্ণ বিচার করো। পরের প্রশ্ন হচ্ছে আসিব ফিরে আবার আসিব ফিরে যে কবিতাটা আছে না, এ কবিতার সারমর্ম আলোচনা করো। ঠিক আছে। পরের প্রশ্ন ওরা কাজ করে কবিতার মূল বিষয়বস্তু আলোচনা করো। নেক্সট প্রশ্ন আসছি সেটা হচ্ছে পিয়ারি বাই এবং হুজুরি এদের সম্পর্কে যা জানো লেখো। আর পরের প্রশ্ন যেতে পারি কিন্তু যেতে দেব কেন দেব কবিতাটির মূল ভাবমূর্তি আলোচনা করে। এরকম অ্যাকচুয়ালি এই বইটায় কিন্তু বেশিরভাগ লাইন তুলে দেবে, আপনারা পড়াশোনা করছেন কি না সেটা যাচাই করার জন্য অবশ্যই ওটা করবে। পরের প্রশ্ন যে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার মূল ভাববস্তু আলোচনা করো। পরের প্রশ্ন গীতি কবিতা কাকে বলে? মধুসূদনের যে বঙ্গভঙ্গ কবিতা, এটা আমি যদি আগে বলেছি তবু আবার বললাম গীতি কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ধন্যবাদ, ভালো থাকুন। এই কটাই করুন, এর বাইরে মোটামুটি আসার সম্ভাবনা কম। নমস্কার। যদি অন্য পেপার লাগে অবশ্যই কমেন্ট করুন।